সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের চালে কাউয়া তারিক জিয়া বলে মিছিল, দেখেন আর একবার। আজকে দেখেন একের পর এক মিছিল। বিএনপির ব্যানার নামায় ফেলতেছে তরুণেরা, দেখেন। এটাই হইতেছে বিএনপির 11 মাসের অর্জন। তারেক রহমান বলছেন, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। আপনারা মব কইরা ফেনা তুলতেছেন, কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে। শোনেন কি অবস্থা। প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সাহেবের কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতর দিয়া দামদুম পিড়াইয়া চলে গেল। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙ্গে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি।